আসসালামু আলাইকুম। গত পর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকে অনেক মন্তব্য করছেন। কেউ বলছেন গ্রেনেড, কেউ বলছেন এইটা ওইটা। গ্রেনেড কখনোই অস্ত্রের সাথে যুক্ত হবে না, ঠিক আছে? গ্রেনেডের মধ্যে সবসময় কিছু পদার্থ এবং কেমিক্যাল থাকে, যেটার কারণে কোনো তাপ সৃষ্টি হলে কোনো হাওয়ার মাধ্যমে সেটা ফুটে ওঠে। আর আমি যেই অস্ত্রটা দেখাইছিলাম সেটা হচ্ছে জাস্ট একটি অস্ত্রের সাথে আরেকটি স্পেশালিস্ট অস্ত্র যোগ করা। এটা তখনই মারতে হয় যখন একটি ড্রোন খুব কাছাকাছি আইসা পড়ে, তার হাতের থেকে বাঁচার জন্য তাকে নিশানা করে সুন্দরভাবে মারতে হয় আর কি। কিন্তু আপনারা অনেক অনেক মন্তব্য করছেন, আসলে এই সব অস্ত্র বাংলাদেশে নাই, এটা শুধুমাত্র রাশিয়ার মধ্যেই আছে। তো আপনারা অনেকে না জানেন, অনেকে অনেক মন্তব্য করছেন। আমি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝবেন। দেখেন তাহলে, এই যে দেখেন, এটা কি গ্রেনেড? পড়েন, সমস্যা নেই। দেখছেন, এটা বুলেট, এটা হচ্ছে বুলেট। এই দেখেন, যখনই ওই বুলেট থেকে এখানে আঘাত করে, এটার মাধ্যমে, কম্পনের মাধ্যমে এই যে বুলেটটা বের হয়ে আসে, এবং এটা শত্রুর যে কোনো